আসসালামু আলাইকুম। আজকে আমরা ইংলিশ গ্রামারের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভের যে পার্টটা রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করব। বিভিন্ন ভাবে হয়ে থাকে এগুলো। প্রত্যেকটা স্টেপ একটা একটা করে আলোচনা করব, একটা করে এক্সাম্পল দিয়ে যাব। টপিকটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যেমন হবে, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভও করা যাবে, সেম প্রসেস। যেটা অ্যাফার্মেটিভ থেকে যে পদ্ধতিতে নেগেটিভে যাব ওই পদ্ধতিতে আবার চলে আসা যাবে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে। তাহলে এই নেগেটিভ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে যে কটা জিনিস, যে রুলস গুলো আমাদের মনে রাখতে হয় সেগুলো আমরা একটা একটা করে স্টেপ বাই স্টেপ যাব। নাম্বার ওয়ান, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি থাকে, অনলি এই শব্দটা যদি কোনো পার্সনকে, ব্যক্তিকে যদি বোঝায়, অনলি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে এবং যদি কোনো ব্যক্তিকে বোঝায়, তাহলে এই অনলি এর পরিবর্তে হবে নান বাট। কি হবে? নান বাট হবে। আচ্ছা, ঠিক একইভাবে অনলি ছাড়াও যদি অ্যালোন কথাটা থাকে, অ্যালোন প্রায় সর্বদাই ব্যক্তিকে বোঝায়, সুতরাং এই অনলি বা অ্যালোন এর ক্ষেত্রে আমরা মনে রাখবো ব্যক্তি বোঝালে নান বাট হয়। এবার কথা হচ্ছে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন দ্বারা যেই ব্যক্তিকে বোঝাবে সেই ব্যক্তির আগে এই অনলি বা অ্যালোন তুলে দিয়ে সেই ব্যক্তির আগে আমাকে নান বাট কথাটা লিখতে হবে। যেমন এক্সাম্পল স্বরূপ বলা যেতে পারে, আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আস ইন আওয়ার ডিস্ট্রেস। বিপদ আপদের সময় একমাত্র আল্লাহ আমাদের সাহায্য করতে পারেন। এখানে অ্যালোন না থেকে এরকমও থাকতে পারতো যে অনলি আল্লাহ ক্যান হেল্প আস ইন আওয়ার ডিস্ট্রেস। একমাত্র আল্লাহ আমাদেরকে বিপদ আপদে সাহায্য করতে পারে, থাকতেই পারতো এটা। তাহলে এই যে একমাত্র শব্দটা বোঝাচ্ছে, যখন অনলি বসাচ্ছে এদিকে বা অ্যালোন, তখন বোঝাচ্ছে কাকে? আল্লাহ শব্দটাকে বোঝাচ্ছে। তো আল্লাহকে আমরা, ঈশ্বরকে, ভগবানকে আমরা কি হিসাবে উপস্থাপন করি? ব্যক্তি হিসাবে। তাহলে ব্যক্তি যদি বোঝায় তাহলে কি হয়? নান বাট। তাহলে এই শব্দটাকে তুলে দিতে হবে, অ্যালোন বা নান, সরি অ্যালোন বা অনলি বলে যে শব্দটা থাকবে সেটাকে আমরা তুলে দিব, তারপরে অ্যান্সার করবো। এই যে অ্যান্সারটা লিখবো, নাম্বার শব্দটা লিখবো, লিখবো কোথায়? যাকে বুঝিয়েছে তার সামনে লিখতে হবে। তাহলে কাকে বোঝানো হয়েছে এখানে? আল্লাহ বলে শব্দটাকে বোঝানো হয়েছে। তাহলে এই শব্দটার আগে লিখতে হবে নান বাট। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস ইন আওয়ার ডিস্ট্রেস। আমাদের বিপদ আপদে আল্লাহ ছাড়া কেউই সাহায্য করতে পারে না, মানে একমাত্র আল্লাহ সাহায্য করতে পারে। তাহলে এই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, মানে গঠনের পরিবর্তন হবে কিন্তু অর্থের পরিবর্তন হবে না। এই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স, এই দুটোর অভ্যন্তরীণ অর্থ কিন্তু একই। বুঝা গেল? এবার যদি ব্যক্তি না থাকে, তোমরা লিখে নিতে পারো এটা। যদি ব্যক্তি না থাকে, ব্যক্তি না থেকে বস্তু থাকে, তাহলে কি করবো আমরা? এবার অনলি শব্দটা থাকবে, নাম্বার টু, অনলি, এবং এই অনলি শব্দটা যদি বস্তু বোঝায়, মানে থিং বোঝায়, বস্তু বোঝালে কি হবে? নাথিং বাট। নাথিং বাট, বস্তু বোঝালে নাথিং বাট। তাহলে অনলি শব্দটা কোথায় থাকবে? The word only will be in affirmative sentence. তো যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকবে, নেগেটিভ করার সময়ে অনলির পরিবর্তে নাথিং বাট দেব। কখন? যখন অনলি বস্তুকে বোঝাবে। আর যদি ব্যক্তি বোঝায় তাহলে নান বাট। এক্সাম্পল, রহিম লাইকস অনলি সুইটস। কিন্তু এই অনলি শব্দটা বোঝাচ্ছে কাকে? রহিম
একমাত্র মিষ্টি পছন্দ করে, তাহলে এই একমাত্র শব্দ দ্বারা, অনলি শব্দ দ্বারা সুইটস কে বোঝানো হচ্ছে। এন্ড সুইটস ইজ আ থিং, এটা তো একটা জিনিস। সুতরাং আমরা এই অনলিটাকে তুলে দিয়ে সুইটস শব্দের আগে কি লিখবো? নাথিং বাট। তাহলে অ্যান্সার পাবো, উইল গেট দ্য আনসার, রহিম লাইকস নাথিং বাট সুইটস। অ্যান্সার হয়ে গেল। ঠিক একইভাবে যদি অনলি থাকে এবং অনলি শব্দ দ্বারা কোন সংখ্যা বোঝায়, অনলি শব্দ দ্বারা যদি কোনো সংখ্যা বোঝায় তাহলে কি হবে? যে কোনো সংখ্যা হতে পারে। সংখ্যা যদি বোঝায় তখন আমরা কি লিখতে হবে? নট মোর অর লেস দ্যান, নট মোর অর লেস দ্যান। এই জায়গাটা একটু ভালোভাবে খেয়াল রাখবে, কারণ এটা একটু ব্যতিক্রমী চেঞ্জ আছে। আমি দুটো বুঝাচ্ছি, তারপরে তখন বুঝতে পারবা যে বিষয়টা কি রয়েছে। এক্সাম্পল যেমন একটা লিখছি, I have only 5 books. আমার 5টা মাত্র বই আছে। এই যে এইখানে অনলি শব্দটা রয়েছে, এই শব্দটা কাকে বোঝাচ্ছে? এখানে বইয়ের সংখ্যা 5 কে বোঝাচ্ছে, 5টা মাত্র। তো যখন কোন সংখ্যাকে অনলি দ্বারা বোঝানো হবে, মানে অনলি কথাটা যখন কোন সংখ্যাকে বোঝাবে, তখন লিখতে হবে নট মোর অর লেস দ্যান। তাহলে অ্যান্সার কি পাবো? আই হ্যাভ নট মোর অর লেস দ্যান 5 বুকস। আচ্ছা, এর মানে হলো যে আমার 5টার কম বা বেশি বই নাই, মানে 5টাই বই রয়েছে, এর থেকে কম বেশি বই নেই। এবার যদি এইরকম থাকতো কেসটা, যে আই এম, তোমাদের এজ কত? 16 না 15? 15। আচ্ছা, আই এম 15। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কেউ 16 আসো, কেউ হয়তো 15 আসো। আই এম 15, একটু খেয়াল রাখো দিকে। তাহলে এখানে কি অনলি কথাটাকে অ্যাপ্লাই করা হয়েছে? এখানে কোনো অনলি শব্দ নেই। তাহলে কি হবে? যখন অনলি নেই, সংখ্যা রয়েছে শুধুমাত্র। দেখো এই জায়গাটা বুঝো, আরেকবার বলছি আমি, অনলি থেকে যদি কোনো সংখ্যাকে বোঝায় তাহলে হবে নট মোর অর লেস দ্যান। আর যদি অনলি না থাকে, শুধুমাত্র সংখ্যা থাকে, তাহলে সেক্ষেত্রে কি করবা? সেক্ষেত্রে তখন অ্যান্সার লেখার সময় একটু আলাদা হবে। সেটা হচ্ছে যেমন আই এম নট মোর দ্যান 15, অথবা লিখতে পারো আই এম নট লেস দ্যান 15। এই কথাগুলো লেখা যেতে পারে। কিন্তু যখন তুমি লিখবে যে আই হ্যাভ নট মোর অর লেস দ্যান, তখন কিন্তু কম বা বেশি নয়, এক্সাক্ট একটা সংখ্যাকে বোঝাবে। সুতরাং স্যার আমরা এই ক্ষেত্রে কি ওটা লিখতে পারবো না? লেখা যাবে, বাট যদি অনলি থেকে কোনো সংখ্যাকে বোঝায় তো ওইটা আলাদা হলো। 5টা মাত্র, মানে এক বেশিও নয় কমও নয়। তাহলে এখানে ডাউট থাকতে পারে, বাট হিয়ার ইজ নো ডাউট। বুঝা গেল?